মুসলমান, এই বাইতুল মুকাদ্দাসের খাদিমা আল্লাহ পাক নির্বাচন করেছিলেন, নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে আল্লাহ মনোনীত করেছিল। ওনার আব্বা যার নাম ছিল ইমরান, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কোট করেছেন ওনার মার নাম ছিল হান্না। আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার দোয়া করেছিলেন হযরত আপনার হান্না বলেছিলেন, বার্ধক্য যখন হয়ে গেল হান্নার মনের ধারণা হলো আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ গিভ মি এ চাইল্ড, আল্লাহ একটা সন্তান দাও। I will make him the servant of your house, আল্লাহ তোমার ঘরের আমি তাকে খাদিম বানাবো। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ পাক একটা সন্তান দাও, তোমার ঘরের খাদিম বানাবো। আল্লাহ তোমার ঘরের খাদিম হবে, আমাকে দেখতে ভালো লাগবে। যত নবী গণ এসেছে এই ঘরের খাদিম হয়েছে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের যদি খাদিম হয়ে যায় আল্লাহ পাক সম্মান বাড়াবে, এটা তার চিন্তা ভাবনা ছিল। ও মুসলমান, পৃথিবীর জমিনে দিস ইজ দ্য আপনার বলে আছে ডিসাইড থিঙ্কিং অফ আপনার বলে আছে হান্না। হান্নার এই চিন্তা ভাবনাটা আপনার আল্লাহর কাছে তুলে ধরার জন্য হান্না যখন হাত তুলেছে আল্লাহ দোয়া কবুল করে নিল। হযরতে আপনার বলে আছে ওই সময়তে হান্নার আপনার স্বামী ইমরান ডাক দিয়ে বলো, বিবি তুমি দোয়া করলে শোনো, ইফ এ ডটার্স ইজ আপনার বল, যদি কন্যা সন্তান হয়ে যায় তাহলে সি ইজ নট সুইটেবল ফর ইট, এটার জন্য যথেষ্ট হবে না। এক আল্লাহ তুমি এমন একটা দোয়া করলে আল্লাহ যদি কবুল করে নেয়, আর সন্তান যদি তোমাকে বার্ধক্যের কারণে এই বার্ধক্য বয়সে দেয়, আর যদি কন্যা সন্তান হয়ে যায় তাহলে তোমার জন্য তো ওই কন্যা সন্তানকে মসজিদের খাদিমা বানানো যাবে না, মসজিদের খাদিমা হতে পারবে না। আল্লাহ পাকের কাছে আপনার বলে হয়েছে দোয়া করার পরে এই চিন্তা ভাবনা হয়ে গেল। হযরতে হান্নার বলে চিন্তা হয়ে গেল, আমার আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে ওই হান্নার গর্ভে যে সন্তান দিয়েছিল ওই নাম আপনার বলে হয়েছে মারিয়াম, কিন্তু আমার আল্লাহ ছোট করেনি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশধর এবং আপনার বলে আছে ইমরানের বংশধরের পুরি আল্লাহ পাক যে আপনার অনুগ্রহ দান করেছে, আল্লাহ যে আপনার বলে আছে অনুগ্রহ করে মনোনীত করেছে, এটা বলেছে পৃথিবীর জমিনে। জোরে বলি সুবহানাল্লাহ। এক বক্তা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল। এখন যদি কেউ ভুল বলে তো ভুলটা তো ধরিয়ে দিতে হবে। এই হাদিস কোরআন জানে না, বাংলা পড়ে মৌলবি হয়েছে। এবার বাংলা পড়ে মৌলবি হলেও যা পাবে তাই বলবে। তবে ইহুদি ছিল ইউসুফ পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর ইহুদি ছিল, ইব্রাহিম পয়গম্বর ইহুদি ছিল। আচ্ছা, কোন নবী ইহুদি ছিল এটা কোরআন হাদিসের কোন জায়গাতে কেউ যদি দেখাতে পারে আমি আপনার বলে হচ্ছে তার জন্য গুলামতি করব। কোন জায়গা নাই, সব নবী ছিল ইসলাম ধর্মাবলম্বী। কি ছিল বাপ? ইসলাম ধর্মাবলম্বী। আর যদি ইহুদি বলে তাহলে জানতে হবে ওর আপনার বলে হচ্ছে লেখাপড়াতে কমতি আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে হযরত আদম আলাইহিস সালাম, নূহ পয়গম্বর এবং ইব্রাহিমের বংশধরের উপরে আমি আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছি, অনুগ্রহ করেছি, তাদেরকে মনোনীত করেছি। ওয়া আলা আপনার ইমরান আলাল আলামিন, এবং ইমরানের বংশধরের উপরও আমি আল্লাহ পাক সারা জগৎ থেকে আপনার অনুগ্রহ দান করেছি, মনোনীত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমরানটা কে ছিল? ইমরানের ভিতরে মত পার্থক্য তাফসীরের ভিতরে এসেছে। একটা ছিল
হযরতে মুসা কালিমুল্লাহর আব্বার নাম, আর একটা হলো হযরতে মারিয়ামের আব্বার নাম। এই কোরআনের আয়াতে যে ইমরান বলা হয়েছে, এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম বলা হয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, আপনার যুররিয়াতাম বা আপনার বলেন যুররিয়াতাম বা আদাহা মিন বাদ। আল্লাহ এই বংশানুক্রমকে একের পর এক থেকে ফজিলত দিয়েছে, একের পর এক থেকে আপনার বংশানুক্রমকে সম্মান করেছে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক বলে আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ পাক আপনার বলে হচ্ছে জানেন এবং শোনেন। আল্লাহ জানে কি জানে না, জোরে বলুন বাপ। আল্লাহ তো জানেন, আল্লাহ সব শোনেন। আল্লাহ পাক আপনার বললেন, এই ইমরান তোমার চিন্তা নয়, তোমার বংশে আপনার আসবে সন্তান, ওকে খাদিম আমি আল্লাহ বানাবো। আপনার বলে হয়েছে যদিও কন্যা হয়, কিন্তু মর্যাদায় আমি আল্লাহ কন্যার মতো নয়, আমি আল্লাহ তাকে পুত্রের চাইতে বেশি মর্যাদা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব আপনার বলে হয়েছে বলেছে। হযরতে হান্না দোয়া করে আল্লাহর কাছে চেয়েছিল সন্তান দাও। ওই অবস্থায় যখন হান্না আপনার বলে হয়েছে আপনার বিকেম আপনার প্রেগন্যান্ট, যখন তিনি সন্তান সম্ভবা হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে মাবুদ গো, সন্তান সম্ভবা হলো, আমার সন্তান আসবে। এই অবস্থায় আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আপনার হান্নার গর্ভে আপনার মা মারিয়াম থাকতে থাকতে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ইমরানের ইন্তিকাল হলো। ইমরান পৃথিবীর জমিন থেকে মারা গেল। হযরতে আপনার বলা হয়েছে মারিয়ামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিল। আল্লাহ কোরআনের ভিতরে বলে ওই অবস্থায় আপনারা বলে হয়েছে ইজ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের আপনারা বলে হয়েছে স্ত্রী আপনারা বলে হয়েছে হান্নার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন। আল্লাহ সেটাই আপনার ডাক দিয়ে বলে রাব্বি, হে আমার আল্লাহ, ইন্নী আপনার বলে হয়েছে তোমার কাছে আল্লাহ পাক নাজারতু, আমি দোয়া করছি মান্নত করছি আল্লাহ পাক নাজারতু লাকা, আমি আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি গো আল্লাহ পাক, আপনার মাহফিল বাতনি আমার এই পেটের ভিতরে যা আছে মুহাররারান, আমি তোমার জন্য সব উৎসর্গ করব, আমার জন্য কিছু রাখবো না। যেই দিন সন্তানটা জন্ম হবে আমি সেই দিনে মসজিদে রেখে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মনের ধারণা হয় সন্তান যদি একটা পুত্র দাও আমরা ডাক্তার বানাবো, ঠিক না বেঠিক বাবা, মাস্টার বানাবো বাবা, আমাদের বড় স্বপ্ন অনেক থাকে। কেউ বাবা ভাবে আপনার মাওলানা বানাবো। আল্লাহর আপনার বন্দি হান্না তিনি বললেন আল্লাহ পাক সন্তান যদি দিয়ে দাও, পুত্র সন্তান যদি হয়ে যায় মসজিদের খাদিম বানাবো, আমার বাড়িতে থাকবে না। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার কবুল করে নাও দোয়া, আমার পক্ষ থেকে দোয়া কবুল করো। ও আপনার বারে আছে ইন্নাকা আনতা সামিউল আলিম, আল্লাহ তুমি তো সব শোনো সব জানো, আমার দোয়া কবুল করে নাও। ফালাম্মা আপনার যখন ওই অবস্থায় ওয়াদাআতাহা, হযরত আপনার হান্না যখন আপনার তাকে জন্ম দিল, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে যখন জন্ম দিল, মা মারিয়াম পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মারিয়ামের জন্ম যখন হয়ে গেল, হযরতে হান্না দেখতেছে আমি চেয়েছিলাম আল্লাহ পুত্র সন্তান হবে, আমার মনের আশা পূর্ণ হবে, মসজিদের খাদিমা বানাবো, বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করবে, কিন্তু তিনি দেখছেন না না উল্টো কলা, তিনি বললেন রব্বি, হে আমার প্রভু, ইন্নী ওয়াদাতুহা, আল্লাহ আমি তাকে তো জন্ম দিলাম উনসা, একজন মহিলা কন্যা সন্তান জন্ম দিলা, আল্লাহ পাক কন্যা দিয়েছি সে তো উপযুক্ত হবে না, আল্লাহ চেয়েছিলাম পুত্র হলো কন্যা। আল্লাহু আলামু বিমা ওয়াদাত, আল্লাহ পাক বলে ওরে আপনার হান্না তোমার চাইতে আল্লাহ পাক সম্যক বিষয়ে অবগত নাকি, ঠিক না বেটি? আল্লাহ জানে কি জানে না? ওরে হান্না আল্লাহ সব বিষয়ে অবগত, তুমি কি সন্তান জন্ম দিবে আর কি মর্যাদা খাবে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য তোমার গর্ভে পৃথিবীর জমিনে আমি আপনার মারিয়ামকে দিয়েছি। শুধু তাই নাই, আমার আল্লাহ বলে এ হান্না তুমি চোখ বুজে থাকো, তোমার চক্ষুটা বন্ধ করো, আমি আল্লাহ পাক আপনারা ভালো জানি। ওয়ালাইসা যাকারা কাল উনসা, এটা পুত্র সন্তানের চাইতে আল্লাহ কন্যা সন্তান দিল, তাকে মর্যাদায় বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাধারণ মহিলার মতো এই হান্নাকে
বানাইনি ওয়া ইন্নী সাম্মাইতুহা আপনার মারিয়ামা আর এর নাম আমি আল্লাহ রাখলাম মারিয়াম জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ মারিয়াম নাম রেখে দিয়ে আমার আল্লাহ কোট করে দেয় কোরআনের ভাষায় তিনি জানিয়ে দেয় শুনে রেখে দাও পৃথিবী জমিনে শয়তান যদি ওয়াসওয়াসা দেয় মারিয়ামকে পথভ্রষ্ট করতে পারবে না কেউ যদি আপনার বিপর্দা করার চেষ্টা করে শয়তানকে আপনার শয়তান ধোঁকা দিতে পারবে না কেউ তাকে ধোঁকা দিতে পারবে না আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে আপনার জানিয়ে দেয় শুনে রেখে দাও ওয়া ইন্নী আপনার ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে হান্না আমি আপনার তাকে আর তার বংশধরকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য অভিশপ্ত শয়তানের হাত থেকে আমি আল্লাহ রক্ষা করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব আছে শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না যাই হোক পৃথিবীর জমিনে যেই দিন আপনার হযরত হান্নার জন্ম হয়ে গেল আপনার দুশ্চিন্তা দূর হয়ে গেল সকালবেলাতে আপনার হান্নাকে নিয়ে হযরত আপনার হান্না আপনার হযরতে মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে তিনি আপনার বলে হাঁচে আপনার জ্বললেন একটা আপনার সাদা থানের উপরে চড়ার পর মনে মনে চিন্তা করতে আমি মসজিদে আপনার দিয়ে আসবো কিন্তু আমার তো স্বামী নয় আমার স্বামী ইন্তিকাল করেছে কে আমার আপনার বাচ্চার দায়িত্ব নেবে হযরত আপনার বলে হয়েছে হান্না আপনার মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে হান্না যখন মসজিদের গেটে গেল 70 জন আপনার প্রহরী 70 জন আপনার খাদিমা এই বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করত এই 70 জনে এসলো কারণ আপনার বলে হয়েছে ঈসা আলাইহিস সালামের আপনার পৃথিবীর জমিনে তার তো আপনার পেটে জন্ম হবে এটা তো সবাই আপনার বলে হয়েছে তাকে সম্মান করবে হযরতে জাকারিয়ার বংশধর ইয়াহইয়া আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এটা সবাই আপনার করে সব নেবার জন্য চিন্তা ভাবনা করলো কিন্তু সেখানে জাকারিয়া আলাইহিস সালাম যিনি ছিলেন উনি হচ্ছেন আপনার মারিয়ামের আপনার খালো অগ্রাধিকার তিনি বেশি হবে তাই তিনি পৃথিবীর জমিনে বলে ওরে হান্না তুমি একে আমার হাওয়ালায় করো কাউকে পানি দেখতে পেলেন আল্লাহ পানি খাবো বলে হ্যাঁ এ মারিয়াম পানি একটু গাছের গোড়ায় দাও যেমনি চলে করে পানি দিয়েছে আল্লাহর হুকুম হলো ওই জান্নাতি পানির কারণে আল্লাহ গোটা গাছটাকে তরু তাজা আর ফলে ভরিয়ে দিলেন জোরে বলুন আপনার ফলে ভরে গেল আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন এ মারিয়াম তুমি ফলে আপনার গাছে পানি দিলে বলে হ্যাঁ আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াহুজ্জি ইলাইকি যে ইন্নাখলাতি মারিয়াম রে খেজুর গাছের গোড়া ধরে একটু লড়া দিয়ে দাও আল্লাহ লড়া দিয়ে কি হবে বলে আমি আল্লাহ তোমাকে লড়া দিতে বলছি দাও বাকি কাজটা আমি আল্লাহ করব যেমনি লড়া দিয়েছে তো সাকিত আলাইহি রুতাবান জানিয়া জরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন মা মারিয়াম খেজুরের গাছে লড়া দিতে না আল্লাহ তাজা পাকা খেজুর মারিয়ামের আঁচলে ফেলে দেয় জোরে বল সুবহানাল্লাহ মা মারিয়ামের আপনার আঁচলে পড়ে গেল মা মারিয়াম আঁচলে যখন খেজুর দেখতে পেলেন জান্নাতি খেজুর দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ এই জান্নাতি খেজুর কি করতে হবে আমার আল্লাহ পাক বলে মারিয়াম ফাকুলি ওয়াশরাবি তুমি খাও আর পান করো খাবে আর পান করে শক্তি যখন হবে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে তোমার চক্ষু জড়াবে ওয়াকাররি আইনান এ মারিয়াম তুমি চক্ষু জড়াবে দেখে আল্লাহ পাক ভূমিষ্ঠির মধ্যে মা মারিয়াম আপনার খেতে খেতে মারিয়ামের খাওয়া শেষ হয়নি আল্লাহ সন্তান প্রসাদ দিয়ে দিলেন জোরে বলুন আল্লাহ বলছে ওয়াকাররি আইনান এখন দেখো আর চোখ জোড়াও শান্তি করো কষ্ট করছিলে তুমি চিন্তা করছিলে টেনশন করছিলে টেনশন নাই বলে আল্লাহ কি করবো ওয়াকাররি আইনান চোখ জোড়াও শান্তি করে নাও দেখো জান ভরে যাবে মা মারিয়াম দেখছেন পৃথিবীর জমিন আল্লাহ কোরআনে সব বলেছে হাদিসে সব আছে কিন্তু বাপ বলতে বলতে অনেক সময় হলো নাকি হ্যাঁ আরে আমি বসে থাকলে ঘড়িতে বসে নাই তা আপনার বারে আছে অনেকক্ষণ আপনাদের কাছে শোনালাম যতক্ষণ থাকবে কোরআনের তাফসীর করব ইনশাআল্লাহ কোনো গল্প কিস্সা কাহিনী নাই সূরা আপনার মারিয়াম থেকে এবং সূরা আল ইমরান থেকে দুইটি সূরা থেকে আপনার বলে আছে আপনাদেরকে শোনাচ্ছিলাম ইনশাআল্লাহ শোনাবো তবে মসজিদের জালসা আপনারা জানেন নবী আমার বলেছে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাত একটা মহল বানালো
অপর জায়গায় বিশ্বনবী কিতাবুল আজান বুখারী শরীফের মধ্যে বলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, রজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার মসজিদের সঙ্গে হৃদয় লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। আমার একটা কোনো বাবা জীবন ভাইজান একটা 5,000 টাকা দিয়ে এই আপনার মসজিদে অংশগ্রহণ করতে পারবেন। আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে একটু দাবি করেছি, আমার মা বোনরা অনেক এসেছে, মা বোনদের জায়গা হচ্ছে না। আপনার সব জায়গাতে দেখি, কালকে আসানসোলে ছিলাম, সেখানেও তাদের প্যান্ডেল ভাঙতে হয়েছে। হ্যাঁ, তার আপনার কয়দিন আগে যে ভাই ছিল আপনার বলে হচ্ছে আনসার সাউন্ড, আপনার বলে হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে কুঠিরামপুর, প্যান্ডেল যা করেছে তার চাইতে ডবল মানুষ হয়েছে, আর আপনার জায়গা দিতে পারে না। তো সে আপনার বলে হচ্ছে মানুষকে এগিয়ে এগিয়ে নিয়ে আসতে হলো। তা আপনার বলে হচ্ছে আপনারা আমরা এই এলাকার মানুষ, আল্লাহর ঘর মসজিদের জন্য মা বোন সকলকে বলবো মাত্র 5,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কেউ একটা হাত বাড়ান, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে আপনার তাফসির আবার ইনশাল্লাহ শুরু করব। আপনাদের কাছে হাতটা বাড়িয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ, একজন আল্লাহর কোন বান্দাবান্দি হবে 5,000 টাকা দেওয়ার মতো, একটু হাতটা যদি বাড়ান, আমি আপনাকে নিয়ে একটু দোয়া করব। আল্লাহর ঘর এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এবং মা মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদিমা ওগো মা, আপনারা আমরা আছি, কেউ আপনার বলে হচ্ছে আচলে ব্যস্ত হয়, কেউ টিভিতে ব্যস্ত হয়। মা মারিয়াম জীবনে কোনোদিন অশালীন শব্দ জীবনে ব্যবহার করেনি। আল্লাহ এত পছন্দ করেছে মা মারিয়ামের চরিত্রকে, আল্লাহ কোরআনের ভিতরে আপনার বলে হচ্ছে তুলে ধরে মা মারিয়াম যে একজন পুত পবিত্র নারী, তার প্রমাণটা আল্লাহ কোরআনে দিয়ে সার্টিফিকেট বানিয়ে দিয়েছে। সমস্ত মহিলাদের জন্য আল্লাহ মডেল বানালছে, বিনা বাপের সন্তান দিয়ে এত বড় আবিদা সলিহা মেয়ে, যার আপনার ওরস থেকে নবী আপনার ঈসা পয়গম্বর আসলেন, তার চরিত্র দেখে আপনার আমার মায়েদের গঠন তৈরি করতে হবে, আপনার আমার মায়েদের চরিত্র গঠন করতে হবে। এর জন্য 5,000 টাকা। আরে মসজিদের শোনের আজান চলে নামাজে চাল, চল নামাজে চাল, মসজিদের শোনের আজান চল নামাজে চাল, চল নামাজে চাল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বাকে পাবি বাল, চল নামাজে চাল, মহিলা মাটি লাগিল যা তোর, মহিলা মাটি লাগিল যা তোর, দেহ মনের মাঝে সব হবে সব তাহারা হবে তো যেমনি যাই না আমাদের যে ঘরে তো করে বিহি যদি আখেরাতের ফাল, চল নামাজে চাল, মসজিদের শোনের আজান চলে নামাজে চাল, চল নামাজে চাল, হাজার কাজের অশ্লীলাতে, হাজার কাজের অশ্লীলাতে নামাজ করিস কাজা, খাজ না তহরে দিলে না তো জেনে দিন দুনিয়ার রাজা, তহরে পাঁচবারে ডাকবি বলে তা তুই মনে ছাল, চলো নামাজে চল। আল্লাহর কোন বান্দা একটা 5,000 হবে না গো? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে মা মারিয়াম কি সন্তান যখন দিলেন, আল্লাহ পাক বললেন মারিয়াম সন্তান তোমার হবে, চক্ষু তুমি জোড়াও, আপনার সন্তান তুমি দেখো।
তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলছে শুনে রেখে দাও, ওরে মারিয়াম তুমি শুনে দের আপনার রেখে দাও। ফা আপনার বলে হয়েছে ইন্না, আপনার বলে হয়েছে ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা। বলে মারিয়াম যখন তুমি আপনার লোকজনকে দেখতে পাবে, তুমি তো খেজুর গাছের গোড়াতে আরাম করো, এখন সন্তান আপনার করে নিয়ে তোমার আপনার চোখে শান্তি নিয়ে এসো, তোমার আপনার দুঃখ বেদনা দূর করো। আর তোমাকে চিন্তা করতে হবে না, তোমার আপনার প্রশ্ন আর খুঁজতে হবে না। আমি সব প্রশ্ন আপনার এই সন্তান দিয়ে সব উত্তর দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ মারিয়াম চিন্তা করার বিষয় নয়, আমি তোমাকে যে সন্তান দিলাম এই সন্তান দেখো আর কলিজা ঠান্ডা করো। আর যদি কোনো মানুষ দেখে নাও তোমাকে হয়তো প্রশ্ন করবে, তুমি উত্তর দিতে পারবে না, তোমার আপনার বলে হয়েছে সম্ভব হবে না, কারণ তোমার কাছে উত্তর নাই, কারণ তুমি তো কোনো নবী না, তোমার আপনার বলে হয়েছে উত্তর দেওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললে, এ আপনার মারিয়াম ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষকে দেখতে পাও, কোনো লোকের সঙ্গে দেখা হয়ে যায়, এ মারিয়াম তখন সঙ্গে সঙ্গে ফাকুলি তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আজকে দিন আল্লাহর জন্য আমি রোজা রাখার মান্যত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে পৃথিবীর জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আপনার বানি ইসরাইল গোত্রে যারা নবী এসেছিল, এই বানি ইসরাইল গোত্রে আপনার 70,000 নবী আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়। এই নবীদের জমিনে আপনার বলে হয়েছে জামানায় শরীয়তের বিধান ছিল বাবা, কোন মানুষ যদি কথা বলার চেষ্টা করত আর সে যদি বলতো আমি রোজাদার, রোজাদারকে কথা বলার জন্য আহ্বান করা হতো না, রোজাদারকে কথা বলতে দেওয়া হতো না, রোজা অবস্থায় কথা বলা হারাম ছিল। আমাদের যেমন পৃথিবীর জমিনে আপনার রোজা থাকলে খাওয়া যাবে না, রোজা থাকলে পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, রোজার যেমন বিধান আছে তদানীন্তনকালে বিধান ছিল। রোজা যদি আপনার কেউ মান্যত করে ফেলে, রোজা যদি বলে ফেলে আমি রোজা আছি, তাকে কথা বলার জন্য মানুষের আপনার বলে হয়েছে ধরবে না, আর আপনার বলে হয়েছে তাকে জোর আপনার জুলুম করবে না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে মারিয়াম তুমি যখন আপনার সন্তানটাকে প্রসব দেওয়ার পরে কোলে পেয়েছো, এখন তোমাকে মানুষেরা জিজ্ঞাসাবাদ করবে, তোমাকে প্রশ্ন যখন করবে, লোকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোমাকে আপনার বলে হয়েছে কথা বলার জন্য মানুষেরা আপনার আহ্বান করবে, ওই সময় তুমি বলবে বলে আপনার বলে হয়েছে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর কাছে আজকে রোজার মান্যত করেছি। এ আল্লাহর বান্দারা আমি আপনার রোজার মান্যত করেছি, আল্লাহর জন্য রোজা আছি। লাম আপনার বলে হয়েছে লাম ইয়াকুন, আপনার বলে হয়েছে লাম এখন ও কাল্লিমুল ইয়াউমা আপনার ইনসিয়া, আজ আমি কিছুতেই কথা বলবো না, আজ আমার দ্বারাই সম্ভব হবে না, আর বাকিটা আমি আল্লাহ আপনার ম্যানেজ করব, আজকে কথাটা বন্ধ করো। আল্লাহর নবী হযরতে আপনার বলে হয়েছে আপনার ঈসা আলাইহিস সালাম 3 দিন আপনার বলে হয়েছে ওই জঙ্গলের ভিতরে মরুভূমিতে মানুষ নাই, আপনার কোনো পশু পাখি নাই, কোনো আপনার সাহারা নাই, পাহারা দেবার জন্য নাই, দাইমার দরকার হলো না, হাসপাতালের দরকার হলো না, লাড়ি কাটার জন্য কারো হলো না দরকার। আল্লাহ পাক সন্তান দিয়ে মা আপনার মারিয়ামের কোল ভর্তি করে দিয়ে 3 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুম হলো মারিয়াম আর তোমাকে থাকতে হবে না, এবার বাইতুল মুকাদ্দাসের দিকে লোকালয়ের দিকে চলে যাও। আল্লাহ কি করে যাব? সন্তান নিয়ে যদি যায় মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে, মানুষের জিজ্ঞাসা করবে বলে মারিয়াম রে তোমার বংশ ভালো ছিল, তোমার আপনার খানদান ভালো, তোমার মা ভালো, তোমার বাপ ভালো, তোমার সাত গোষ্ঠী ভালো, আর তুমি ব্যভিচারিণী হলে তোমার সন্তান কি করে হলো? আল্লাহ জবাবদিহি করতে পারবো না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ মারিয়াম তোমাকে উত্তর দেবার জন্য আমি তো আল্লাহ এটাই বলেছে, উত্তর দিতে হবে না, রোজার মান্যত করে তুমি চলবে। আপনার সেই হয়ে গেল আপনার আল্লাহ পাকের নির্দেশে ফাআতাত বিহি হযরতে আপনার বলে হয়েছে ঈসা পয়গম্বরকে মা
মারিয়া কাউমাকা আপনার বারে হয়েছে তিনার কাউমের কাছে আপনার হামালাত বহন করে নিয়ে যখন চলে আসলেন মা মারিয়ামের কোলে সন্তান নূরের চেহারা বরণ বাবা ঈসা পয়গম্বর ছোট্ট বাচ্চা 3 দিনের আপনার ফুটফুটে চেহারা নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যায় ওই 70 জন যারা আবিদ ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ঝাড়া দিত বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করত ওই মসজিদের পাহারাদার ছিল দেশের জনগণরা মনে করত মারিয়াম খুব চরিত্রবান মহিলা মারিয়ামের কোনো চরিত্রে কলঙ্কর দাগ নাই তারা যখন দেখতে পেল মারিয়াম নাই সন্তান সম্ভবা হয়েছে তবে আপনার কথায় আত্মজ্ঞাপন করেছে মা মারিয়াম যখন আপনার দেশে পদার্পণ করে চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করলো বলল মারিয়াম তুমি শুনে রেখে দাও তুমি এত বড় আপনার বলে হাতে খারাপ কাজ করবে তারা যে কথাটা বলেছিল আমার আল্লাহ পাক কোরআনে কট করে দিয়েছে কলু তারা বলেছিল ইয়া মারিয়াম লাকার জিতি সাইয়ান্না ফারিয়া মারিয়া রে তুমি এত জঘন্য কাজ করলে এত নোংরা কাজ করলে মারিয়াম প্রয়োজন যদি হতো তুমি বলতে তোমার বিবাহ দিতাম এই মসজিদের ঝাড়ুদার তোমার আপনার বলে হ্যাঁ এটা করা ঠিক হয়নি মারিয়া সন্তান দিলে তুমি এত দ্বিচারিণী ব্যভিচারিণী মহিলা তোমাকে জানতে পারিনি মা মারিয়ামের চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ আমি উত্তর দিব কি করে আমার কাছে কোনো জবাব নাই আমি তো মানুষের জবান বন্ধ করতে পারবো না আপনার লোকেরা বলল মারিয়াম আপনার বলে হয়েছে ইয়া উক্তা হারুনা হে হারুনের বল আপনার মা কানা আবু কিমরা লা সাইয়্যু ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া হেরে মারিয়াম তোমার বাপ ভালো ছিল তোমার বাপ ইমরান পৃথিবী জমিনে এই বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করেছে মসজিদকে ঝাড়া দিয়েছে তোমার মা তো ব্যভিচারিণী ছিল না তোমার মা আপনার দোয়া করেছে আল্লাহ তোমাকে আপনার শেষ বয়সে তোমার মা যখন বার্ধক্যে পড়ে যায় আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে দিয়েছে অতএব তোমার মা ভালো তোমার বাপ ভালো তুমি এটা কেন করলে মারিয়াম চোখ বন্ধ করলো আল্লাহর দিকে হাত তুললেন আল্লাহ উত্তর নাই জবাব দিব কি করে আল্লাহ কোরআনে বলেছে ফাসারাতিলাইহি আল্লাহ বললেন মারিয়াম ছেলের দিকে ইশারা করো মা মারিয়াম বলছে যা জিজ্ঞাসা করার এই ছেলেটাকে জিজ্ঞাসা করো জোরে বল সুবহানাল্লাহ অবাক হবে কিনা সবাই যা জিজ্ঞেস করার একে করো আমাকে করা হবে না ফাসারাতিলাইহি তার দিকে লক্ষ্য করে ইশারা করল আঙ্গুলের কলু তারা বলল কাইফা নুকাল্লিমু ফিল মাহদি সাবিয়া তো দোলনার বাচ্চা কথা বলতে পারে না মারিয়াম চালাকি করিও না 3 দিনের বাচ্চা কথা বলতে পারে না মারিয়াম তুমি কেমন করে বলছো কথা বলবো আল্লাহ পৃথিবীর জমিনে 3 জন মানুষকে শৈশবে কথা বলিয়ে নিয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ 3 জন আপনার বলে হাঁচা পৃথিবীতে শৈশবে কথা বলেছিলেন একজন হলো ঈসা পয়গম্বর আর একজন হলো হযরতে আপনার বলে হয়েছে উজা আপনার জুরাইজ আলাইহিস সালাম যিনি আপনার বুখারী শরীফে যার নামটা বর্ণনা আছে আল্লাহর আপনার একজন মহানবী জুরাইজের কথা কোরআনের আপনার হাদিসের ভিতরে বুখারীতে আছে আল্লাহর নবী আপনার বর্ণনা করে বলেন শোনো আল্লাহর একজন আপনার খাদিম বান্দা আল্লাহর আবিদ বান্দা জুরাইজ পৃথিবীর জমিনে নফল নামাজ পড়ছিল কোন নামাজ বাপ আল্লাহর নবী বলেছেন নফল যদি বড় ওই সময়তে যদি মা বাপ ডাক দিয়ে দেয় আর প্রয়োজন হলে নফল ছেড়ে বাপ মায়ের ডাকে সাড়া দাও জোরে বল সুবহানাল্লাহ নফল নামাজ পড়তে আপনি দাঁড়িয়ে গেছেন আর আপনার আব্বা বলল ওরে মতিউর রহমান আপনি যদি বলেন নামাজটা শেষ করে যাব না 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 বাপ মায়ের সাড়া দেওয়ার জন্য নফল নামাজ ছেড়ে দিয়ে ডাক দেন তারপরে আবার এসে নফল পড়বেন কিন্তু নফল নামাজের চাইতে বাপ মায়ের ডাকের গুরুত্বটা বেশি আল্লাহর আপনার একজন আপনার বান্দা জুরাইজ আপনার নফল নামাজে মত্ত হয়েছিলেন মা ডাক দেয় জুরাইজ 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 করে ডাক দেয় আল্লাহর মহান ওলি বললেন মনে মনে আল্লাহ আমি আপনার নামাজটা পড়ে মাকে ডাকে সাড়া দেব মা আপনার দেখলেন দেরি হয়ে গেল মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললেন আল্লাহ গো আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না আল্লাহ আমার জুরাইজের অতদিন পর্যন্ত মৃত্যু দিবে না যতদিন জুরাইজ কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ মা দোয়া করলো বেশ্যা নারীর চেহারা দেখবে অনেক বড় আপনার
হাদিসের ঘটনা বাবা, বুখারী শরীফ এসেছে, হাদিসটা লম্বা, বলতে গেলে সময় লাগবে কয়েকটি মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে বলি। হযরতে জুরাইজ যখন তিনি বড় হলেন, আপনার বলা আছে দেশে যখন ইসলাম প্রচার করেন, তিনি আপনার ইসলাম প্রচার করার জন্য গেছিলেন। ওই সময়তে আপনার বলা হাতে দেশের মানুষ তার বিয়াদবি করার জন্য, তার আপনার গোস্তাকি করার জন্য একজন মহিলাকে ঠিক করলো, বলে তুমি রাত্রিবেলাতে জুরাইজের ঘরে ঢুকবে আর বলবে পানি পড়া নিব বলে ঢোকা যাওয়ার পরে জুরাইজকে পানি পড়া দেওয়ার নাম করে তুমি তাকে আহ্বান করবে, আর যদি জেনা না করে তাকে আপনার আহ্বান করবে, জেনা করার জন্য আহ্বান করবে। আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামানিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি সুন্দরী রমণী দেখতে লাবণ্যময় চেহারা হয় আর ডাক দিয়ে বলে এসো আমার সঙ্গে যৌন ক্ষুধা মিটাও, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহ রাসূল বলছে ওই যুবকটা আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন, আরশের নিচে জায়গা হবে। আচ্ছা দিয়েছে মেয়েদের ডেলিগেটে যিনারা খাচ্ছেন বা খাবো চিন্তা ভাবনা করছেন, রাত্রি অনেক হয়েছে, ডেলিগেট হয়তো ক্লোজ হয়ে যেতে পারে, হ্যাঁ, তা আপনারা খেয়ে আসবেন, আপনাদের জন্য সুখবর নাকি, হ্যাঁ সুখবর নয়, টাকা দিবেন আর খাবেন, এটাই হচ্ছে সুখবর। ফ্রিতে করতে তাহলে ভালো হতো। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, মায়েদের তরফ থেকে অনেক এসেছে আর আমি 1000 করে চাইছিলাম। তা এই জালসা করতে গিয়ে আপনার সব একসাথে সবাইকে খুশি করা যায় না। কমিটি যদি আপনার বলে হচ্ছে আদায় না করি তো কমিটির আগে, আর জালসা না করলে শ্রোতার আগে, বুঝতে পেরেছেন? যতক্ষণ জালসা করব ততক্ষণ শ্রোতা বসে থাকবে, আর যদি আদায় করি তো শ্রোতা উঠবে আর কমিটি বিষাবে। হ্যাঁ, একটা আদায় করলে না সব লোকগুলো চলে গেল, একটা আদায় করলে না সব চলে গেল, ওরা পানি পড়া শুরু করে দেয়, বুঝতে পেরেছেন? এর জন্য দুটোই করতে হয়। ওই যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দিবে দিবে না। তো এরকম আপনার অনেক কিছু আছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত ওলামা আহলে সুন্নাত, সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা নুরি সাহেব, দেখেন আমি তো ভাবছি ও কখন আসবে তার ঠিক নাই, আমার তো এখনো ক্লোজই হয়নি। বলে মৌলবি তুমি বক বক করে এইদিক ওদিক দৌড়ে বেড়াও, ঠিক টাইমের ঘড়ির কাঁটা ঠিক জায়গায় ঘুরছে নাকি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো আপনার বলে আছে নাম হলো জুরাইজ, কি নাম বললাম বাপ? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মায়ের বদদোয়ায় পড়ে গেলেন। অনেক ঘটনা যখন হুজুর চলে এসেছে 1 মিনিটের সারি ওঠে। তো আপনার বলা আছে জুরাইজ আপনার পেটে এই মায়ের আপনার বদদোয়ার মধ্যে পড়লেন, ইসলাম প্রচার করছে। কিছু যুবকেরা তাকে ফাঁসানোর জন্য একটা বেশ্যা নারীকে ঠিক করলো, বলে তোর তার সঙ্গে জেনা করতে হবে। বেশ্যা নারীটা পানি পড়ার আহ্বান করে তার ঘরে ঢুকে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে আপনার বলে হচ্ছে তার দিকে তাকালো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি তোমাকে নয়। এই বলে সে যখন ওকে লাথি মেরে তাড়ে দেয়, মেয়েটা বাইরে গেল, একজন রাখাল উটের রাখালের সঙ্গে জেনা করলো, আর সেই সময়তে ওই মেয়েটা হামিলা হলো, সন্তান সম্ভবা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এবার ওই মেয়েটা যাওয়ার পর পাড়ায় বলল আমার সঙ্গে জুরাইজ জেনা করেছে, তারই ওরজাত সন্তান আমার পেটে আছে। জোরবন আস্তাগফিরুল্লাহ। এখন আমি মৌলবীকে কেউ যদি ফাঁসানোর জন্য একবার বলে দেয় যে মৌলবী আমাকে কল করেছিল, তো লোকে তো বলবে কিছু না কিছু আছে, ফোন করেছিল বললি হলো। কেউ যদি বলে আমার ঘরে ঢুকেছিল, কি বলবেন? কিছু করার নাই, বলবে কিছু রটে তো কিছু বটে, এ তো হতেই পারে। এখন জুরাইজ তুমি আপনার বলা হচ্ছে এলাকার এত বড় নামদারি ওলি, আর তোমার দিনে তোমার আপনার পীরগিরি, আর রাতে মেয়ে ছেলে লিয়া মুরগি চুরি, মার বেটাকে ধরে আপনার বলা হচ্ছে দরজা ক্লোজ করা হলো, মাথা নাড়া করতে হবে, দুর্রা মারতে হবে, ইটা করতে হবে, ওটা করতে হবে, চতুর্দিকে স্লোগান। সকাল বেলাতে 7 গালিয়ে 22 বসলো, বিচার করা হবে। অনেক আপনার ঘটনা আছে বাপ, যে বিচারে কি ফয়সালা হবে, একে দুর্রা মারতে হবে, মাথা নাড়া করতে হবে, ঘোল ঢালতে হবে, টিন বেঁধে ঘোরাতে হবে, জীবনে যেন এই কাজ না করে।
জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমাকে একটু সময় দাও, আমি তো এই মেয়েটাকে চিনি না, মেয়েটাকে দেখিনি, মেয়েটা এসেছিল আমাকে আহ্বান করতে, আমি তো তাকে আপনার আমি তো ভয়ে পালিয়ে গেছি, আর আমি বলেছি আল্লাহকে ভয় করি। এই মেয়েটা আমার বিরুদ্ধে বলছে, মেয়েটা বলছে হ্যাঁ আজকে চালাকি করলে হবে না। তখন তো খুব ভালো লেগেছিল। মেয়ে যদি বলে, আসামি যদি আপনার সম্মুখে দাঁড়িয়ে যদি বলে ও আমাকে মেরেছে, আপনার কি আর সাক্ষী লাগবে? ভালো লাগবে? সাক্ষী তো দরকার না, মেয়েটা নিজে বলছে ও আমার সঙ্গে ছিল। আর তখন তো এই সব ছিল না যে ডিএনএ পরীক্ষা করবে, দেখি তার আপনার ডিএনএ পরীক্ষা করে, তখন তো ছিল না। যে কথা বলবে তারটাই আপনার বলে হচ্ছে বাহাল হবে। আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়লেন, আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদলেন, আল্লাহ বিপদে পড়েছে, উদ্ধার তুমি করতে পারো, তাছাড়া কেউ করতে পারে না। আমি ভালো জানি না মন্দ জানি না, আমাকে বলছে জেনাকারিনী, আল্লাহ গো তুমি রক্ষা করো। আকাশবাণী হয়ে গেল, ইলহাম দ্বারা আল্লাহ জানিয়ে দেয়, এ জুরাইদ তোকে উত্তর দিতে হবে না, তুই যদি হাদার কথা বলিস মানবে না, আঙ্গুলের ইশারা কর ওই মেয়েটার পেটের দিকে, আমি আল্লাহ উত্তর ওই পেটের ভিতর থেকে দাওয়াবো। জোরে বল সুবহানাল্লাহ। জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি মাথা সেজদা থেকে উঠিয়ে বললেন, এ দেশের জনগণ, আমাকে তোমরা জেনাকারিনী বলবে, ব্যভিচারিণী বলবে, আমাকে তোমরা বলবে ধোঁকাবাজ, আমাকে বলবে মেয়েটার সঙ্গে ছিঁড়ে, সব মেনে নেব। আমার মাথা ঘোল করে আপনার নাড়া করবে, ঘোল করবে, সব মেনে নেব। তবে উত্তর আমার যেহেতু সাক্ষী নাই আমার জন্য, এখানে আমি একটা কথা বলবো, সময় দিতে হবে। কি বলে? ওই পেটের বাচ্চা যদি আমাকে বাপ বলে স্বীকৃতি জ্ঞাপন করে মেনে নেব, আর যদি আমাকে না বলে মানবে? বলছে হ্যাঁ, কারণ ওরা জানে যে কথা বলতে পারে না। আঙ্গুলের ইশারা করলেন জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি, এই পেটের বাচ্চা বল তুই কার বাপের সন্তান, কে তোর জন্মদাতা? পেটের ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ আমি আল্লাহর ওলি জুরাইদের ওরসজাত সন্তান না, আমার মেয়ে হচ্ছে আমার মা হচ্ছে ব্যভিচারিণী, উটের রাখালের সঙ্গে জেনা করে আল্লাহর ওলি জুরাইদকে ফাঁসানোর চেষ্টা করছে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের ভিতরে। তো জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি মাথা উঠালেন, সবার চোখ বন্ধ হয়ে গেল। একটা পেটের বাচ্চা কথা বলে, কারণ কি? জুরাইদ রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সবাই তালে তোলে আপনার নাচাচ্চার বলছে, হুজুর মাফ করেন, বিয়াদবি করেছে, আমরা বুঝতে পারিনি। তিনি বললেন, শোনো আমাকে স্যালুট দিয়ে লাভ নাই, বাড়িতে গিয়ে সবাই পিতামাতার স্যালুট জানাবে। বলে কেন? বলে আমি নফল নামাজে দাঁড়িয়েছিলাম, আর মা আমার দরজার কাছে দণ্ডায়মান হয়ে বলেছিল, জুরাইদ ইয়া জুরাইদ ইয়া জুরাইদ, আমি বলেছিলাম যে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে উত্তর দিব। তাই মায়ের মন খারাপ হয়ে আমার জন্য বদদোয়া করেছিল যে জুরাইদ তোর অতদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন না তুই একজন বেশ্যা নারীর চেহারা দর্শন না করবি। আল্লাহর দরবারে তাই দোয়া কবুল হয়ে আমাকে পৃথিবীর জমিনে বেশ্যা নারীর মুখ দেখে আপনার বলে হয়েছে দেখতে হলো, তাই সেই জন্য বলবো বাড়িতে পিতামাতার চেহারা দর্শন করো। তো সেই ছেলেটা বলেছিল, আর কে বললো? ঈসা আলাইহিস সালাম। আর একজন বলেছিল ইউসুফ পয়গম্বরের জামানাতে জুলাইখার বোন বেটা 6 মাসের বাচ্চা, যেই দিন ইউসুফ পয়গম্বরকে আপনার বলা হয়েছিল যে এ জুলাইখা বলেছিল যে আমার সঙ্গে সে মিলামিশা করার জন্য আমাকে ইন্দির মহলে নিয়েছে, জড়িয়ে ছাড়ছিল না, আপনার জামা ছিঁড়া দেখাছিল, কোরআন শরীফে সবই আছে বাপ। সেই দিন 6 মাসের বাচ্চা দুনিয়াতে বলেছিল আপনার বলে আছে এই মিশরে আজিজ, যদি এখানে জুলাইখা অপরাধী হয় তাহলে তারও বিচার হবে, যদি ইউসুফ পয়গম্বর অপরাধী হয় তারও বিচার হবে। তো কি করে? তা আপনি শুনেন, কোরআনের ভাষায় বলেছিল যদি আপনার জুলাইখা অপরাধী হয় তাহলে আপনার ইউসুফ পয়গম্বরের জামা আপনার বলে আছে সামনের দিক ছিঁড়া থাকবে, এই আপনার বলে আছে আপনার পিছন দিক ছিঁড়া থাকবে। আর ইউসুফ পয়গম্বর যদি আপনার অপরাধী হয় তাহলে তার সামনের দিক ছিঁড়া থাকবে, কারণ যে অপরাধী হবে সে সামনে আগাবে, আর যে আপনার অপরাধী হবে না সে আপনার পিছনে ধাউনি করবে। ঠিক না বেঠিক? আমি যদি অপরাধী নিয়ে হয় আমি পালাবো, আর আপনি আমাকে ধরবেন, তাহলে আমার পিঠ হবে। আপনার বলে আছে যেমনি বলল আপনার সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বরের আপনার বলে আছে নির্দোষিতা প্রমাণ হয়ে গেল। ইউসুফ পয়গম্বরের জামার পিঠের দিক ছিঁড়া ছিল, ইউসুফ পয়গম্বর পালিয়ে যাবে, আর আপনার জুলাইখা ধরে ছিঁড়েছিল। এই 3 জন ব্যক্তি শৈশবে কথা বলেছিল। তো আপনার বলে আছে যেমনি বলেছে আপনার ফিল মাহাদি সাবিয়া, এ তো দন্নার শিশু কথা বলতে পারে না। আল্লাহ ইশারা করে বলল, নবী ইসু আপনার ঈসা আর জবান বন্ধ করে থাকলে হবে না, কথা বলো, কারণ আমি তোমাকে বিনা বাপে দিয়েছি, তোমার মার সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিয়েছে তহিরা, পবিত্র
আবিদা সলিহা, আর তোমার মাকে দ্বিচারিণী ব্যভিচারিণী বলবে, এটার জন্য তোমার কাছে উত্তর আছে। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা, তিনি আপনার বললেন কলা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সবাই থা হয়ে গেল। 3 দিনের বাচ্চা আপনারা আহ্বান করে বলছে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ একটা কিতাব দান করেছে ইনজিল। ওয়াজালানিন নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার চোখ মুখ বুজে মাথা নত করে বললেন মারিয়াম, আমরা তোমার উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, বুঝতে পারিনি যে তুমি এত বড় একজন আবিদা সলিহা। তো বাপ আমার পৃথিবীর জমিনে একজন যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর যদি আপনার বলে হাতে ভরসা করে, আপনি যত বড়ই বিপদে পড়েন আল্লাহ আপনাকে রক্ষা করবে। সেই বাইতুল মুকাদ্দাসের ধাত্রীতে আল্লাহ মারিয়ামের সম্মান উঁচু করেছে, আজও তার সম্মান আছে সেই বাইতুল মুকাদ্দাসের ধাত্রীতে। আজ যদি ইহুদি নাসারা খ্রিস্টান আপনার বলা হচ্ছে তারা যদি একত্রিত হয়ে বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্য মিষ্টি আপনার ধ্বংস করব মনে করে, কোনোদিন পারবে না। মুসলমানদেরকে একত্রিত হতে হবে, মুসলমানদেরকে একছত্র হয়ে আল্লাহর ঘরের দিকে ধাবিয়ে আল্লাহর ইবাদত করতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ নাস্তানাবুদ করে দাও ওই সম্প্রদায়কে। তখনই দোয়া কবুল হবে যখন ইবাদতের উপর জোর হবে।